আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি ভাত দিয়ে সবজি খিচুড়ি রান্না করব খুব অল্প সময়ে। তো তার আগেই আপনাদের মাঝে আমার ছোট্ট সোনামণিটাকে শেয়ার করলাম। আমার খুবই প্রিয় এই খরগোশটা, 4টা বাচ্চা থেকে এই বাচ্চাটাকে আমার কাছে অনেকে ভালো লাগে। তো বাচ্চাটাকে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি, যেহেতু কালকে আমার 2টা খরগোশের বাচ্চা একজনে নিয়ে যাবে, যেহেতু সামনের মাসে আবার 28 তারিখে খরগোশের বাচ্চা দেবে। যেহেতু এই বাচ্চাগুলো থাকলে ওই বাচ্চাগুলো দিতে সমস্যা হবে এবং অসুবিধা হবে, জায়গা হবে না কাছায়। তাই 2টা বাচ্চা একজনে নিয়ে যাবে, আর 2টা থাকবে, আর 2টা আরেকজনে নিয়ে যাবে, মানে 2-1 দিন পর পর। তো 4টা বাচ্চাই নিয়ে যাবে। তো আমার এই প্রিয় বাচ্চাটাকে আপনাদের মাঝে শেয়ার করলাম। একটু দেখুন কি সুন্দর করে বড়ি খাইতেছে। এই তো বন্ধুরা, রান্নার মাঝে চলে আসলাম। তো এই তো ভাত নিয়েছি, এখানে রাইস কুকারের মধ্যে ভাত ছিল। আমি এই ভাত দিয়ে খিচুড়িটা রান্না করব। সকালে ভাতগুলো রান্না করেছিলাম, অনেকে ভাত রয়ে গেছে, তো ভাবলাম আজকে ভাত খাবো না, একটু খিচুড়ি রান্না করে খাই। তো এই তো এই ভাতগুলা চাকা হয়ে গেছে। তো রাইস কুকারে ভাত রান্না করলে যখন গরম গরম খাই তখনই জোড়া থাকে, তারপরে এই 2-3 ঘন্টা পর ভাতগুলো চাকা হয়ে যায়। তো চাকাগুলো আমি ভেঙে নিতেছি। তো বন্ধুরা, আপনারা এই ভাত দিয়ে এই সবজি খিচুড়িটা রান্না করতে পারেন, খুবই মজা লাগবে। তো চাল দিয়েও সবসময় রান্না করে খেয়েছেন, একবার না হয় ভাত আপনাদের অনেক সময় বেশি হয়ে যায়। তো মাপ মতো তো ভাত রান্না করা যায় না, অনেক সময় ভাত বেশি হয়ে যায়, তাই না? তো আপনারা এই ভাত দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে খেতে পারেন, সব রকম সবজি দিয়ে, খুবই ভালো লাগবে। তো আজকে আমি ভাত দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে খেয়েছি, তাই অনেকে ভালো লাগেছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই তো ভাতগুলা আমি যে সবগুলো চাকা ভেঙে নিয়েছি, ভাতগুলো খুব জোরে জোরে সুন্দর রয়েছে। তো বন্ধুরা, সবজি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আপনারা সবজি খিচুড়ি রান্না করার সময় আলুটা অবশ্যই দেবেন, খিচুড়িটা খেতে ভালো লাগবে, আঠালো হবে আলুটার জন্য। তো এখানে আমি আলু নিয়েছি, সিম নিয়েছি, কালো বেগুন নিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। তো আমার ঘরে যা সবজি ছিল আমি তাই নিয়েছি, আর সাথে কিছুটা মটরশুঁটি ছিল, মটরশুঁটির মানে কিছুটা এই দানাও নিয়েছি। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, জিরার ফাঁকি নিয়েছি, হলুদ মরিচ লবণ, এই সব কিছু এখানে আমি নিয়েছি। আর মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে আরও অনেক পদের ডালও দিতে পারেন। তো আমার ঘরে মুসুরির ডাল ছিল, তাই মুসুরির ডালটা দিয়েছি। বন্ধুরা, খিচুড়ির মধ্যে যে কোনো ডাল দিলে খিচুড়িটা খেতে অনেকে ভালো লাগে, আপনারা ডালটাও দিতে চেষ্টা করবেন। তো এখন আমি এগুলো সব ভাতের সাথে একসাথে মিক্স করব এই সয়াবিন তেল দিয়ে। তো আমি খিচুড়িটা রাইস কুকারে হাতে মেখে রান্না করব। তো এখানে আমি ভাতের সাথে সবগুলো উপকরণ আস্তে আস্তে আমি দিয়ে দেব। প্রথমে আমি এই পেঁয়াজ কুচি, গরম মশলা আর এই টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম, তারপরে এই একে একে করে এই হলুদ মরিচ আর একটু জিরার ফাঁকি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে খাবার সয়াবিন তেল দিয়ে দিলাম বেশি করে, যেহেতু খিচুড়িটা বাগার দিব না, একেবারে হাতে মেখে রান্না করব, বসিয়ে দিব। তো আপনার চাইলে অল্প তেল দিয়ে মেখে বাগারও দিয়ে দিতে পারেন। তো আমি বাগার দিব না, একেবারে হাতে মেখে খিচুড়িটা রান্না করব। তো এই তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব খিচুড়িটা রান্না করার জন্য। তো বন্ধুরা, আপনারা আমি আদা রসুনের কথাটা ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই আদা রসুন বাটাটা দিবেন, নয়তো খিচুড়ির স্বাদটা ভালো লাগবে না। আদা রসুন বাটাও আমি দিয়েছি। তো সবগুলো এখন আমি পানি দিয়ে মিক্স করে নেব হাতে মেখে।
তারপরে খিচুড়িটাকে আমি বসিয়ে দেব। তো বন্ধুরা আমি বেশি করে এই সবজি নিয়েছি খিচুড়িটার মধ্যে। তো খিচুড়িটা যেহেতু সবজি খিচুড়ি তাই বেশি করে আমি সবজি দিয়েছি। তো আপনারা বেশি করে সবজি দিয়ে এরকমভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন, ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই মজা লেগেছিল। আমি বেশিরভাগ খেয়েছি, আমার হাজব্যান্ডে কম খেয়েছে। তো আমার খিচুড়িটা খেতে অনেকে ভালো লাগে, যে সব ধরনেরই খিচুড়ি আমার কাছে অনেকে ভালো লাগে, আমার প্রিয়। তো বন্ধুরা এই তো খিচুড়িটা আমার বলক এসে গেছে, দেখুন সবজিগুলো সব উপরে উঠে গেছে। তো বন্ধুরা বাদ দিয়ে যখন আপনারা খিচুড়িটা রান্না করবেন বুঝে শুনে পানিটা দিবেন, নয়তো খিচুড়িটা এই পাইন্না হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি যেহেতু বাদ দিয়ে রান্না করেছি, তা আমি পানির মাপটা বলতে পারতেছি না, আমি আমার বুঝ মতো পানিটা দিয়েছি। যদি চাল দিয়ে রান্না করতাম তা আপনাদেরকে অবশ্যই বলে দিতাম কতটুকু পানি দিয়েছি। তা আপনারা বাদ দিয়ে রান্না করলে আপনারা বুঝে শুনে দিবেন পানিটা। যদি দিতে পারেন তাহলে খিচুড়িটা একটু আঠালো টাইপের হবে, মাখা মাখা হবে, খেতে অনেকে ভালো লাগবে। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতেছেন, যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো বন্ধুরা আমি তো এখানে ভয়েস দিতেছি ভিডিওর মধ্যে, আর বাইরে অনেক সাউন্ড আসতেছে, তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক সরি। যেহেতু আমি গ্রামে থাকি, আশেপাশে অনেক লোকজন সাউন্ড করে, আবার অনেক পোলাপাইন আছে এই বিকালবেলায় খেলাধুলা করে। তো ওই সাউন্ডগুলো আমি জানি আমার ভয়েসের মধ্যে উঠতেছে। তো বন্ধুরা সরি, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিক দুঃখিত। যেহেতু আমি গ্রামে থাকি তাই সাউন্ডটা একটু বাইরে বেশি আসে। এই তো বন্ধুরা আমার খিচুড়িটা বেশিরভাগই হয়ে গেছে। তো খিচুড়িটা যখন হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন 2-3টা আলু খুসনের বা চামচের সাহায্যে ভেঙে দিতে, খিচুড়িটা আঠালো হবে, খেতে ভালো লাগবে। তো আমি আলুগুলো ভেঙে দিয়েছি, কয়েকটা আলু খিচুড়িটা। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা আঠালো হয়েছে, সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ির সাথে মিশে গেছে একেবারে। তা আমি খিচুড়ির মধ্যে বেশি করে কাঁচামরিচও দিয়েছি। তো শুকনো মরিচের পাখিটা একটু অল্প দিয়েছি, কাঁচামরিচটার ঝালটা খেতে অনেকে ভালো এবং ভিটামিনও আছে, তাই আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তাছাড়া এমনিতেই এই সিজনে কাঁচামরিচটা অনেক সস্তা। তো আমাদের এখানে বন্ধুরা কাঁচামরিচ 1 কেজি 30 টাকা। তো এখন কয়দিন ধরে আমি কাঁচামরিচ দিয়ে তরকারি খাইতেছি। এই তো খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে বন্ধুরা। আমি ভাজা জিরার গুঁড়ো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর ধনেপাতা তো আছেই, ধনেপাতাও আমি দিয়ে দিয়েছি। আর 2-3 মিনিট আমি জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা এই খিচুড়িটা আপনারা যে কোনো এই বেগুন ভাজা দিয়ে, যে কোনো সবজি ভাজা দিয়ে, পটল ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়ে আপনারা খেতে পারেন, অনেকে ভালো লাগবে। তা আমার কাছে খিচুড়িটা মাছ ভাজা দিয়ে ভালো লাগে, তো আমি মাছ ভেজে নিয়েছি, নলা মাছ, সাথে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। তা আপনাদের কাছে আমি দেখাইছিলাম মনে হয়, তো কথায় কথায় বলতে পারিনি, তাই এখন বললাম। তো মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, আমার কাছে অনেকে ভালো লাগে। তো এক একজনের স্বাদ এক এক রকম, তাই না? তো আমার কাছে মাছ ভাজাটা খেতে ভালো লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই তো বন্ধুরা আমি খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। তো আমি খাবার পরে ভিডিও করেছি, তা খাবারের ভিডিওটাও আছে, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি খেয়েও। এই তো এখানে মাছ ভাজা নিয়েছি, একটা মাছ ভাজা নিয়ে খিচুড়িটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো বাদ দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে এতটা মজা হবে আমি রান্না করে না খেলে বুঝতে পারতাম না। তো আপনারা অবশ্যই খিচুড়িটা, সবজি খিচুড়িটা বাদ দিয়ে রান্না করে খেয়ে স্বাদটা বুঝতে পারবেন, মজাটা বুঝতে পারবেন কতটা মজা হয়ে থাকে।
তো অবশ্যই খেয়ে দেখবেন। তো আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন। তো আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।